নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার এক্সাম 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 7 নম্বর সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবার চলো দেরি না করে দেখে নিই। প্রথমেই দেখো বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগে আছে ঝড়ের সময় বকুলতলা, উত্তর হবে কালো হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন কুমির আর শেয়াল মিলে আলুর চাষ করেছিল। এরপরে আছে ড্যাশ, এখানে আছে নায়িকা, ঠাকুমা, মেয়ে, সন্ন্যাসী, কোনটি পুংলিঙ্গ বাচক শব্দ? উত্তর হবে সন্ন্যাসী। এরপরে আছে বহু বচনাত্মক শব্দ হলো, উত্তর হবে এখানে বন্ধুরা। এবার আছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো এবার 2 নম্বরটি দেখে নিই। 2 দাগেই বলেছে বচন কয় প্রকার ও কি কি? বচন 2 প্রকার। এক বচন আর বহু বচন। এরপর আছে লিঙ্গ কাকে বলে? যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী ও পুরুষ জাতীয় কোনোটিই নয় তা বোঝা যায়, সেই লক্ষণ বা চিহ্নকেই লিঙ্গ বলা হয়। পরের প্রশ্ন দেখো কবি কোথায় গেলে তাধিন দিন শব্দ শুনতে পায়? উত্তর হবে মাঠে গেলে। পরের প্রশ্ন বাংলার বাঘ নামে কে পরিচিত? উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। এর প্রশ্ন দেখো ছোট্ট ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না কেন? আশপাশের গাছগুলো পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলো বিচ্ছিরি রকমের ছুঁচলো আর কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না। পরের প্রশ্ন দেখো 2-6 দাগে আছে কবি অশোক বিজয় রাহার 2টি বইয়ের নাম। একটা হচ্ছে ভানুমতির মাঠ, এখানে লিখে দিচ্ছি। আরেকটি হচ্ছে উড়ো চিঠির ঝাঁক ও উড়ো চিঠির ঝাঁক। পরের প্রশ্ন দেখো একটি করে উভয়লিঙ্গ ও ক্লীবলিঙ্গ শব্দের উদাহরণ দাও। উভয়লিঙ্গ যেমন শিশু, সন্তান, এগুলো হবে একটি করে বলেছে। আর ক্লীবলিঙ্গ যেমন ঘর, চেয়ার, টেবিল। এবার আছে ধানাই কিসের মন্ত্র জানে? উত্তর হবে মৌচাক কাটার জন্য মৌমাছিকে ভুল পথে চালিত করা। এবারে চলে যাই 3 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 দাগে আছে পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? এটি তোমাদের ঝড় কবিতা থেকে দিয়েছে, তোমরা 72 নম্বর পেজে পেয়ে যাবে, দেখে নাও। মৈত্রী দেবীর রচিত ঝড় কবিতা থেকে নেয়া উদ্ধৃত পংক্তিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে 7 সাগরের পারে পাড়িয়ে গেল। 3-এর 2 দাগে আছে পাহাড়িয়া বর্ষার সুরে রচনায় অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল? অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? উত্তরটি দেখো 93 পেজে আছে।
বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণীমনসা ও বনের পরী নাটকে আমরা দেখতে পাই যে আশপাশের গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে ফণীমনসার গাছের মন অত্যন্ত খারাপ হয়ে যায়। তার বৃষ্টি ও ছুচলো পাতার জন্য সে মনের দুঃখে কাঁদতে থাকে। তার সেই কান্না দেখে বনের পরী এসে তার মনের ইচ্ছা পূরণ করে। বনের পরীর আশীর্বাদে ফণীমনসা গাছের ইচ্ছা অনুযায়ী তার পাতাগুলো ঝলমলে সোনার পাতা হয়ে যায়। তখন ওই বাচ্চা ফণীমনসা গাছটি অত্যন্ত আনন্দ হয়। এরপরে দেখো তোমাদের পত্র রচনা দিয়েছে। 4-এর 1 দাগে বলেছে, ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে তা জানিয়ে মাকে একটি চিঠি লেখো। কাকুর কাছে, কলকাতা 7005-54-2024। পূজনীয় মা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাই ও বোনকে আমার ভালোবাসা জানিও। আজ 7 মাস হতে চললেও আমি বাড়ি থেকে দূরে আছি। তোমাদের মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছে করে। ভাই ও বোনের জন্য মনটা খুব খারাপ করে। ছাত্রাবাসে আসার পর প্রথমে কিছুদিন অন্যান্য মেয়েদের সাথে মানিয়ে চলতে বেশ সমস্যা হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে এখন সব ঠিক হয়ে গেছে। স্কুলের পড়াশোনার প্রচণ্ড চাপ, তবে স্কুলের দিদিমণিরা পড়াশোনার ব্যাপারে ভীষণই সাহায্য করে। অতিরিক্ত বইয়ের প্রয়োজন হলে আমরা লাইব্রেরির সাহায্য পাই। আর বাবাকে বলেও আমাকে নিয়ে যেন চিন্তা না করে। গরমের ছুটিতে কবে বাড়ি যাব সেই আশায় দিন গুনছি। আর বেশি কিছু লিখলাম না। ভালো থেকো। ইতি তোমাদের রানী। ডাক টিকিট অনিমা দত্ত, প্রযত্নে সঞ্জয় চত্বর, মাসদিয়া নদিয়া, পিন 74-12-57। তাহলে চলো তোমাদের 7 নম্বর পর্যন্ত মডেল সেটটির সমাধান করে দিলাম। যেটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।